আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি নিহার রঞ্জন দাস বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় থেকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা জ্যামিতির আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত যে আমরা উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে আমার এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস তোমাদের জ্যামিতি থেকে। আর চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেই ক্লাসটি নিয়ে আলোচনা করব সেইটাই দেখে আসি। সবার আগে তোমরা পাঠ্য বইয়ের সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 14, আর আমার হচ্ছে এটা দ্বিতীয় পর্বের ক্লাস। আমরা আলোচনা করব অধ্যায় 8 থেকে বৃত্ত। এই বৃত্ত পর্ব 2। দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত উপপাদ্য 23। দেখো উপপাদ্য 23, এখানে আমরা যে প্রশ্নটি সমাধান করব উপপাদ্যটি সেটি দেখে নেই। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা আজকে আলোচনা করব বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কি? আমরা 2 সমকোণ। এখন 2 সমকোণ তো তোমরা জানো যে বৃত্তে যদি অন্তর্লিখিত হয়, দেখো আমি একটি চিত্র এঁকেছি ABCD। এটি একটি চতুর্ভুজ, ভিতরে অন্তর্লিখিত আছে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। দেখো বিশেষ নির্বাচন মনে করি এখানে ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। তাহলে লিখবা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। এইখানে আমাদের এই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো এখানে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত। আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের, দেখো উদ্দেশ্য কি, প্রমাণ করতে হবে বলেই দিছে যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি আমাদের প্রমাণ করতে হবে। দেখো বিপরীত কোণ, এই যে এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, আমরা এই দুইটা কোণের যোগফল মানে ABC কোণ যোগ ADC কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে ABC যোগ ADC সমান 2 সমকোণ। তোমরা জানো যে এই কোণ আর এই কোণ যোগ করলে এইখানে 90 আর 90 কত? 180 ডিগ্রি, মানে 2 সমকোণ এইখানে দেখাইতে হবে। দুইটা কোণের যোগফল এইখানে 180 ডিগ্রি হলে হবে। এবং আরেকটা দেখো, এবার হচ্ছে দেখো এই কোণের বিপরীত, আমরা যদি এই কোণটা চিন্তা করি, BAD কোণ যোগ BCD কোণ সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে আমরা দেখি BAD যোগ BCD। দেখো এই কোণ, এই যে BAD, এই কোণের বিপরীত হচ্ছে BCD কোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে তোমার 2 সমকোণ। আমাদের আজকে প্রমাণ যেটা বলা হয়েছে যে এখানে দুইটা বিপরীত, একটা চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে কি? 2 সমকোণ দেখাইতে হবে। তাহলে আমরা লিখে নিলাম, দেখো ABC কোণ, এই কোণটা ঠিক তার বিপরীত কোণ হচ্ছে ADC কোণ। এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ। আবার BAD যোগ BCD সমান 2 সমকোণ। এইখানে এইটার বিপরীত কোণ হচ্ছে এইখানে BCD কোণ। তাহলে এবার আমরা অঙ্কনে যাই। দেখো অঙ্কন হচ্ছে আমাদের এখানে একটু কাজ করতে হবে, যেটা O, A এবং O, C যোগ করি। আমরা এখন এই O, A, O, C আমরা এটা যোগ করে দেব। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি এই কাজটা করে নিচ্ছি। O, A এবং হচ্ছে O, C।
আমরা এখন যোগ করে নিলাম। এখন দেখো আমরা এখন প্রমাণে চলে যাব। দেখো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, এইখানে ধাপ 1 লিখতে পারি আমরা, ধাপ 1। আমরা এখন দেখো চিত্রে চলে যাব। আমরা এখন একটা চাপ চিন্তা করব। দেখো আমরা যদি দেখি একই চাপ ADC এর উপর দণ্ডায়মান। এখানে দেখো আমরা চাপটা চিন্তা করছি হচ্ছে এইখান থেকে ADC এই পর্যন্ত। এইখানে চাপ, একই চাপ ADC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, দেখো এইখানে একই চাপ ADC, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে, আমরা আগের ক্লাসে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি। তাহলে দেখো এইখানে একই চাপ, আমরা কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা নিচে লিখি। এই যে এই চাপটার উপর কেন্দ্রস্থ কোণ, এইখানে এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ AOC। দেখো এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি AOC, এইখানে যেই কোণটা তৈরি হইল এই চাপের উপর। আর আমরা জানি এইখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে, আর এইখানে হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ, দেখো এই চাপের উপর, এইখান থেকে আমরা যদি চাপ চিন্তা করি, এইখানে এই A থেকে B পর্যন্ত এইখানে একটা চলে গেল রেখাংশ, আবার C থেকে এই যে পরিধির এইখানে আরেকটা চলে গেল। তার মানে এই একই চাপের উপর আমরা যে এখান থেকে চাপ চিন্তা করব, এইখানে ADC চাপের উপর এই যে পরিধির সাথে দুইটা রেখাংশ যুক্ত হলো, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি ঠিক আগের একটি উপপাদ্য আমি তোমাদের দেখিয়েছি, উপপাদ্য 20-এ আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জন্য দেখো ওই একই চাপের উপর আমরা এখানে 2 বৃত্তস্থ কোণকে দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে ABC কোণ এইটা। কিন্তু অবশ্যই পাশে যথার্থতা দিতে হবে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, লিখে দিচ্ছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো আমরা তাহলে এই শর্ত থেকে আমরা এটা পাইলাম যে একই চাপ ADC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দেখো এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ AOC সমান 2 বৃত্তস্থ কোণ ABC, এই কোণটা। আমরা পাশে অবশ্যই এটা লিখে দিব যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটি আমরা আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি। তাহলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এইখানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ AOC সমান 2, এইখানে বৃত্তস্থটা উঠিয়ে দিলাম ABC, আমরা এই অংশটা লিখতে পারলাম। এবার আবার দেখো এখন আমরা ধাপ 2-এ চলে যাই। ধাপ 2, এখন আমরা চিন্তা করব এই যে আমরা ADC চাপ নিয়েছি, এখানে একই চাপ ABC চাপের উপর নিব। তাহলে দেখো আমরা লিখি একই চাপ, এখন আমরা নিব ABC, একই চাপ ABC এর উপর দণ্ডায়মান, একই চাপ ABC এর উপর দণ্ডায়মান। এবার দেখবা এখানে কেন্দ্রস্থ এইখানে আসবে প্রবৃদ্ধ, এখানে দেখো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এখন দেখো AOC, এখন তোমরা প্রবৃদ্ধ কোণটা হচ্ছে, দেখো এই যে এখানে এই ABC চাপের উপর এইখান থেকে এতটুকু যে কোণ তৈরি করলো, এই যে এই অংশটা এটা হচ্ছে কেন্দ্রের সাথেই কোণ তৈরি করছে, কিন্তু এটা প্রবৃদ্ধ AOC, ঠিক আছে। এই পাশে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC সমান হচ্ছে এইখানে বৃত্তস্থ কোণ। আমরা যেহেতু এই চাপ নিয়েছি, এখন বৃত্তস্থ কোণটা হচ্ছে
এডিসি কোণ। এইখান থেকে দেখো এইখানে আসলো বৃত্তের পরিধি আর এই অংশ, এটা হচ্ছে তোমার কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি 2 বৃত্তস্থ এডিসি কোণ। অবশ্যই যথার্থতা একই হবে এখানে, কেন্দ্রস্থ কোণ যেহেতু আগেরটা দিয়েছি, দিলে এখানে ভালো, আর যদি না দাও তাতেও কোনো সমস্যা নেই। বৃত্তের এই একই অনুসারে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন তোমাদের প্রবৃদ্ধ কোণের আমি একটি ধারণা দিয়ে দেই। প্রবৃদ্ধ কোণ, মনে করো যে আমরা একটা প্রবৃদ্ধ কোণ ওয়াই ধরলাম, এটা অবশ্যই প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রি থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। এই যে এই ধরনের কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। আমি আবারও বলি, শোনো, প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে তুমি চিন্তা করো, এইখানে এই যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, আমরা যদি এইটুকু যোগ করে দিতাম তাহলে এই যে এইটুকু ব্যাস হয়ে যেত টোটাল, এই অংশটা 180 ডিগ্রি। দেখো আমাদের কোণটা কিন্তু এইখানে 180 ডিগ্রি থেকে বড়, এটা যদি সোজা আসতো এই অংশে তাহলে 180 ডিগ্রি হইতো, কিন্তু এই যে 180 ডিগ্রি থেকে এই অংশটা বড়, তাই এর নাম হয়েছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রবৃদ্ধ কোণের ধারণা পেলাম। তাহলে আমরা একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, এটার নাম দেওয়া হয়েছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি সমান 2 বৃত্তস্থ এডিসি। এই যে এইখানে এই একই চাপ এই অংশে আসলো, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। আর আগেই বলেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এটা আমরা লিখতে পারি অর্থাৎ প্রবৃদ্ধ এওসি সমান 2 বৃত্তস্থ লিখব না, এডিসি কোণ। এই অংশটা আমরা লিখতে পারি 2, এটা আমরা এই বৃত্তস্থ কথাটি উঠিয়ে দিলাম, অর্থাৎ এই অংশটা আমরা পেলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এই দুইটা পেয়ে গেলাম, আর এই দুই অংশটা পেলেই আমরা এখন কি করব? দেখো আমি এইটুকু মুছে দিচ্ছি, এই অংশটা, বিশেষ নির্বাচনটা। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এই দুইটা অংশ পেয়ে যাই তাহলে আমরা প্রথমে এইটার এই দেখো কেন্দ্রস্থ এওসি আর এখানে প্রবৃদ্ধ এওসি, আমরা এই পাশের সাথে এই পাশে যোগ করব, আর এই পাশে আর এই পাশে যোগ করব, মানে বাম পাশের গুলো একসাথে যোগ করব আর এটার ডান পাশের গুলো একসাথে যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে এইখানে 3 নাম্বার ধাপে, ধাপ 3, আমরা লিখতে পারি এখন কেন্দ্রস্থ কোণ এওসি যোগ প্রবৃদ্ধ হচ্ছে এওসি সমান, দেখো এই অংশটা আমি নিচে লিখতেছি, সমান 2, আমরা এই পাশে কমন নিব, দেখো 2 এইখানে আমরা লিখতে পারি এবিসি কোণ যোগ, আর এইখানে আমরা এডিসি কোণ। আমরা এই পাশে কেন্দ্রস্থ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সমান এই পাশে 2 কমন নিয়েছি, দেখো এখান থেকে 2 কমন নিয়েছি, এবিসি যোগ অ্যাঙ্গেল, এখানে এই যে 2 কমন নিয়েছি এডিসি। এখন দেখো এটা তুমি এই পাশে যথাযথতা দিতে পারো ধাপ 2 ও 1 ও 2 হতে, ধাপ 1 ও 2 হতে। এখন দেখো আমরা এই অংশটা পেয়ে গেলাম। এখন যেটা করতে পারি, আমরা জানি যে দেখো আমরা জানি এই অংশটা কিন্তু, দেখো কিন্তু লিখতে পারি আমরা এখন কিন্তু কেন্দ্রস্থ এওসি যোগ প্রবৃদ্ধ এওসি সমান সমান, এটা হচ্ছে আমরা লিখতে পারি 4 সমকোণ। 4 সমকোণ কিভাবে? তোমরা বলতে পারো যে এটা কিভাবে 4 সমকোণ হয়। দেখো এই যে এইখানে এই বৃত্তের কেন্দ্রস্থ যে কোণটা, এইখানে আমরা জানি কেন্দ্রের টোটাল এই সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি। দেখো আমরা যদি যে কোনো সরল কোণ ধরি, এইটুকু 180 ডিগ্রি, দেখো এই অংশটা কেন্দ্র যদি হয় এটা 180 ডিগ্রি, আবার এই অংশটাও 180 ডিগ্রি, তার মানে কেন্দ্রে যে এইখানে ধারণ করে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি লিখতে পারি যে কেন্দ্রস্থ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে 4 সমকোণ। এখন এই অংশটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এই কেন্দ্রস্থ
এই কেন্দ্রস্থ কোণ AOC প্লাস প্রবৃদ্ধ AOC 4 সমকোণ আমরা এইখানে বসিয়ে দেব। তার মানে সুতরাং দিয়ে লিখতে পারি 2ABC যোগ ADC সমান এই যে অংশটা 4 সমকোণ, যেহেতু আমরা এই যে ধাপ 3-এ এইখানে আমরা এই অংশটা সমান সমান বসিয়ে দিতে পারি 4 সমকোণ। আমরা এই অংশটা বসিয়ে দিলাম। এখন দেখো অতএব কোণ ABC কোণ ADC এই 2 দিয়ে যদি 4 কে আমরা ভাগ দিয়ে দেই, এটা এই 2টা ভাগাকারে নিচে চলে আসবে, গুণ, যেহেতু আমরা জানি গুণের বিপরীত প্রক্রিয়া এখানে ভাগ আর ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ। তাহলে এটা আমরা 4 সমকোণকে এই 2 দিয়ে ভাগ দিলে এখানে 2 সমকোণ আমরা পেয়ে গেলাম 2 সমকোণ। দেখো শিক্ষার্থীবৃন্দ আবারও লক্ষ্য করো এই অংশটা এইখানে আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে দেখো এই যে আমরা এই কোণ, এইটার এই যে বৃত্তস্থ এইখানে যে চতুর্ভুজ, এইখানে এই বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ। তাহলে আমরা পেয়ে গেলাম ABC যোগ দেখো ADC 2 সমকোণ। এখন আমরা একইভাবে প্রমাণ করতে পারি, এখন প্রমাণ করতে পারি BAD যোগ এখানে BAD যোগ BCD সমান সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা পেয়ে গেলাম এটার প্রমাণ। আমাদের কিন্তু এটাই বলছিল যে একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তার বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। তাহলে দেখো ABC কোণ যোগ এখানে এই যে ADC কোণ সমান হচ্ছে 2 সমকোণ। আবার একইভাবে প্রমাণ করা যায় BAD, দেখো এই যে BAD যোগ BCD সমান 2 সমকোণ। এখানে লিখতে পারো যে একইভাবে প্রমাণ করা যায়। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা বাসায় প্রমাণ করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ পরের দেখো আমরা আরেকটি উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে 24। তাহলে পাঠ্য বইয়ের 24-এ দেখো কি আছে, তোমরা অবশ্যই পাঠ্য বই সামনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। উপপাদ্য এইখানে 24-এ আছে কোন চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ 4টি এখানে শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। তাহলে দেখো এখানে বলেই দিছে যে কোন চতুর্ভুজের 2টা বিপরীত কোণ সম্পূরক হলে। এখন তোমার কথাটা বুঝতে হবে সম্পূরক কি, সম্পূরক কোণ কি। আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে যদি 2টা কোণের যোগফল, যে কোনো 2টা কোণ যদি যোগ করে আমরা 180 ডিগ্রি পাই, তাহলে একটি অপরটির কি হবে, সম্পূরক কোণ হবে। মানে 2টা কোণের যোগফল 180 ডিগ্রি হইতেই হবে এবং তখনই হবে একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে দেখো আমরা যেই কাজটা করব, বলেই দিছে যে বিপরীত 2টা কোণ সম্পূরক হবে, তখনই শীর্ষ 4টি সমবৃত্ত হবে। আর আরেকটি ধারণা এখানে সমবৃত্ত কি, সমবৃত্ত মানে হচ্ছে যে একটা বৃত্ত থাকবে, এই বৃত্তের উপর যতগুলো বিন্দু থাকবে সবগুলো পরিধির মাঝে অবস্থিত হতে হবে, তাহলেই সেটা আমরা সমবৃত্ত বলবো। তাহলে দেখো আমাদের শর্ত এখানে ক্লু দেওয়া আছে যে 2টা বিপরীত কোণ সম্পূরক। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখি, দেখো আমি চিত্রটা এঁকে রেখেছি যে এইখানে তোমার মনে করি ABCD চতুর্ভুজে এইখানে দেখো ABC, এই যে এইখানে ABC দেখো এই অ্যাঙ্গেলটা এইটা ABC আর প্লাস এখানে দেখো ADC, এটা তোমার চতুর্ভুজ। এই চতুর্ভুজে এই বিপরীত 2টা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। এটা কিন্তু আমার বলেই দিছে, দেওয়াই আছে যে 2টা কোণের যোগফল সম্পূরক। আমি আগেই বলেছি 180 ডিগ্রি হইতে হবে। এই জন্য দেখো অ্যাঙ্গেল ABC যোগ অ্যাঙ্গেল ADC এই 2টা কোণের যোগফল 2 সমকোণ। আর প্রমাণ করতে হবে যে ABCD বিন্দু 4টি সমবৃত্ত, মানে ABC এই যে ডি বিন্দুটা এখানে যদি আসে তখনই হয়ে যাবে সমবৃত্ত। তাহলে আশা করি বিশেষ নির্বাচন তোমরা বুঝতে পেরেছো। এবার চলো অঙ্কনে যাই। এখানে একটা অঙ্কন করতে হবে, আমি যেহেতু কাজটা আগেই করে রেখেছি। অঙ্কন হচ্ছে যেহেতু ABC বিন্দু 3টি সমরেখ নয়, সমরেখ মানে একই রেখায় অবস্থিত নয়। মনে করা এই যে একটি আমরা নিলাম, এই একই রেখার ভিতরে এই 3টা বিন্দু অবস্থান করে না।
তার মানে একই রেখায় যখন অবস্থান করে না, তাহলে সেই তিনটা বিন্দু দিয়ে অবশ্যই কি একটি বৃত্ত আঁকা যাবে। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ ও একটি কেবল বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। দেখো এইখানে এই যে এই অংশটা যে এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে, তারপর আমরা কি করলাম, সিই যোগ করে দিলাম। এখন আমরা লিখব যে ছেদ করে, অতএব সিই যোগ করে দিই, সি কমা ই যোগ করি। তাহলে দেখো আমরা এই অংশটা পেয়ে গেলাম। এখন আমরা এটার প্রমাণে চলে যাব। প্রমাণে দেখো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই এটা ভালো মতন বুঝতে পারবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই অংশে লক্ষ্য করো, প্রমাণ দেখো এইখানে চিত্রে এবার লক্ষ্য করো, এ বি সি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা প্রমাণে লিখতে পারি অঙ্কন অনুসারে এ বি সি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা এই অংশটা লিখলাম যে এটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো বৃত্তের মধ্যে অবস্থান করতেছে, তাই এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইখানে আমরা তো জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের দুইটার কোণের যোগফল হচ্ছে কি, এই যে এইখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল এ ই সি সমান হচ্ছে 2 সমকোণ। দেখো আমরা বলছি যে এ বি সি, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হচ্ছে এ বি সি যোগ এ ই সি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আর অবশ্যই এখানে যথার্থতা দিতে হবে। আমরা একটু আগে এইখানে একটি এই উপপাদ্য আমরা প্রমাণ করলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা পাশে যথার্থতা দিয়ে দিবা। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, একটু আগে আমরা এই প্রমাণটা করেছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এটা সাইড নোটে অবশ্যই যথার্থতা থাকবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের যোগফল হচ্ছে কি 2 সমকোণ। তাই আমরা লিখতে পারি, এই উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারলাম এ বি সি যোগ এ ই সি সমান হচ্ছে কি 2 সমকোণ। ঠিক আছে, এখন দেখো আমাদের এইখানে ওই যে দেখো এ বি সি প্লাস এডিসি এই অংশটা সমান সমান 2 সমকোণ, এটা কিন্তু তোমার দেওয়া আছে। এ বি সি যোগ এডিসি সমান হচ্ছে 2 সমকোণ। আমার এই অংশটা দেওয়া আছে, সাইড নোটে অবশ্যই যথার্থতার এইখানে দেওয়া আছে, লিখে দিবা। আমরা এই অংশটা লিখলাম। দেখো এই অংশটাও, এই যে এ বি সি যোগ এইসি এই অংশটাও 2 সমকোণ, আবার এ বি সি প্লাস এডিসি এই অংশটাও 2 সমকোণ। আমরা এই দুইটা 2 সমকোণ লিখতে পারলাম। এখন এইরকম যদি হয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে এই অংশটা আর এই অংশটা সমান। কারণ কি, এটাও 2 সমকোণ, এটাও 2 সমকোণ। তাহলে দেখো লক্ষ্য করো, এইখানে এবিসি আছে অ্যাঙ্গেল, এইখানে এবিসি আছে অ্যাঙ্গেল। তাহলে আমরা যেটা বলতে পারি, যেহেতু এই দুইটা সমান, তাহলে এই দুইটা পক্ষ থেকে এবিসি বাদ দিয়ে দিব। তাহলে আমার এইখানে থাকতেছে এইসি সমান, আর এটা থাকতেছে হচ্ছে কি এইখানে এডিসি। তার মানে দেখো এইসি সমান হচ্ছে এডিসি। এই অংশটা আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারলাম, এই অংশ থেকে। এটা আমরা ধাপ 1 দিতে পারি, আর এটা ধাপ 2 দিতে পারি, 1 2 এ। তাহলে দেখো আমরা এবিসি উঠিয়ে দিলাম, আমরা এখন লিখতে পারি এইসি, এই যে এইসি সমান সমান অ্যাঙ্গেল এডিসি। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন এইসি চিত্রে চলে যায়, এই অংশটা আর হচ্ছে এই অংশটা, এই দুইটা কোণ
হ্যাঁ, এই দুইটা কোণ কি সমান না, কিন্তু এই দুইটা আমরা বললাম সমান, কিন্তু তা অসম্ভব। এখন লিখব যে এটা কিন্তু তা অসম্ভব। অসম্ভব। এখন কি এটা যেহেতু অসম্ভব, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা সমান না। তাহলে আমরা দেখো এটার প্রমাণে এখানে চলে যাই। যেহেতু এই দুইটা সম্ভব না, আমি এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ চিন্তা করব। ত্রিভুজটা হচ্ছে সিই, এই যে ত্রিভুজটা সিইডি, ত্রিভুজ সিইডি এ দেখো বহিস্থ কোণ হচ্ছে এই যে ত্রিভুজটা আমরা চিন্তা করি, এখানে এই যে ত্রিভুজটা, ঠিক তার বহিস্থ কোণ হচ্ছে এটা এইসি, এখানে হচ্ছে বহিস্থ এইসি। আর এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। আমরা জানি যে বিপরীত, এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। অন্তস্থ হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা ইডিসি না লিখে আমরা লিখব অ্যাঙ্গেল এডিসি, মানে এই এডিসি, এটা যদি আমরা বর্ধিত করি এই কোণটাই বোঝাচ্ছে। ইডিসি যেই কথা, এডিসি একই কথা। তার মানে দেখো বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা থেকে অবশ্যই এটা বড়। কারণ কি, আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই দুইটা কোণের যোগফলের সমান এটা হয়। তাহলে অবশ্যই এই কোণ থেকে অবশ্যই দেখো এডিসি, এইখানে এডিসি কোণ থেকে এসি কি হবে, বড় হবে। তাহলে দেখো এইখানে আমরা যেহেতু এটা এইখানে বলেছি, দেখো এইখানে হচ্ছে বলেছি সমান, কিন্তু আমরা বলতেছি এটা অসম্ভব, এটা হবে না। তাহলে দেখো আমরা বলে দিলাম যে আমরা যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান হয়, অবশ্যই তাহলে এডিসি থেকে এটা বড় হবে। আর যদি এইটাই হয়, আমরা যদি এটা প্রমাণ নাই করতে পারি, তাহলে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন হতে পারে না। তাহলে আমরা লিখব সুতরাং ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না। তাহলে সুতরাং এখানে কি হয়ে যাবে, আমরা এখন বলতেই পারি যে ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করলাম যে ই বিন্দু আর ডি, এইখানে ই আর ডি বিন্দু দুইটা বিন্দু হতেই পারে না, কারণ এই দুইটা কোণ তো সমান না। তার মানে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন হতে পারে না, সুতরাং অবশ্যই এই ডি বিন্দুটা ই বিন্দুর মধ্যে মিলে যাবে। তাহলে ই বিন্দু আর ডি বিন্দুর সাথে যখন মিলে যায়, তাহলে আমাদের হয়ে গেল যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, আমরা যেটা প্রমাণ করতে পারবো। এখন আমরা লিখতে পারবো যে অর্থাৎ এখানে সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখানে বুঝে নিলাম যে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন হতে পারে না, সুতরাং ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। যেহেতু মিলে যাবে, তাহলে এ বি সি ডি এই বিন্দু চারটি একটা বৃত্তের উপর অবস্থান করবে, সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে আমাদের এই অংশ প্রমাণিত হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে এইখানে এটা প্রমাণ করতে হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় এভাবে বেশি বেশি চর্চা করবে, অনুশীলন করবে, তাহলে তোমাদের এই জ্যামিতির যে সম্পর্কে একটা ভীতি এটা অবশ্যই কেটে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই, আমরা জানো যে বাড়ির কাজ দিতে হয় প্রতি রবিবার, তোমাদের বাড়ির কাজ অবশ্যই আমাদের স্ব ভবনে জমা দিবে। আর যাওয়ার আগে আরেকটি কথা, যে আমাদের বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে SW CW টু SW, এই অংশটা আমাদের বাড়ির কাজ থাকবে। আর আশা করি অবশ্যই বাড়ির কাজ করবে নিয়মিত। আর যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, প্রতিদিন নিয়মিত সময় করে অবশ্যই পড়তে হবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। আর অবশ্যই তোমরা সবাই বাবা মার কথা অবশ্যই শুনবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে আর নয়, আবার দেখা হবে নতুন ক্লাসে, পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। অবশ্যই সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।